নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। দেখুন আর দু একদিন বাদেই মকর সংক্রান্তি, খুব গুরুত্বপূর্ণ একটা তিথি এবং এই তিথিটা কিন্তু আমরা কিন্তু পুণ্য অর্জন করতে পারি। কিছু নিয়ম কানুন রয়েছে এবং এই পুণ্য তিথিতে অর্থাৎ এই তিথিটা আমরা দেখবেন যে গঙ্গাসাগরে মেলা হয়। গঙ্গাসাগর অর্থাৎ গঙ্গা স্নানের জন্য মেনলি। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই পুণ্য তিথিটা এতটা গুরুত্বপূর্ণ কেন এই মকর সংক্রান্তির জন্য আমরা একটা অধীর আগ্রহে থাকি একটা বছর। দেখুন, রবি যখন মকর রাশিতে প্রবেশ করে তখন এই মকর সংক্রান্তি শুরু হয় বা মকর সংক্রান্তির দিন ওটা। এবং এই রবি যখন মকর রাশিতে কানেক্ট হয়, মকর রাশির যে অধিপতি হচ্ছে শনি, অর্থাৎ রবির সঙ্গে শনির কানেকশান আমরা এর আগে আলোচনা করেছিলাম যে শনি গ্রহ এবং তার সঙ্গে রবির কি সম্পর্ক রয়েছে বা সূর্যের কি সম্পর্ক রয়েছে। কারণ এটা কিন্তু আপনারা জানেন যে রবি কিন্তু পিতা শনি গ্রহের। কারণ রবির কিন্তু প্রথম সন্তান হচ্ছে শনি, কিন্তু সেটা পরবর্তীতে বিভিন্ন ধরনের তার মায়ের ভুলের কারণে অনেক ধরনের সমস্যা হয়েছে এখানে, এবং তার যে সমস্যাগুলো সেগুলো সে সবটা নিতে পারেনি। অর্থাৎ শনির মধ্যে একটা কিন্তু চাপা রাগ আছে রবির ওপর। কারণ সেই চাপা রাগ সেটারই কিন্তু একটা বহিঃপ্রকাশ যখন শনি গ্রহ আর রবি গ্রহ একটা জায়গায় অবস্থান করে। সেই জন্য দেখবেন যে অনেকের ক্ষেত্রে, কারণ আমি প্রত্যেকের বলবো না, কারণ এখানে সেক্ষেত্রে স্থান কাল পাত্র এবং কত ডিগ্রিতে কানেক্টেড হয়ে আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য রবি আর শনি কানেক্টেড হয়ে গেলে সেগুলো তার সঙ্গে পিতা মাতার মানে যে জাতকের এটা হবে তার সঙ্গে সেই জাতিকা বা জাতকের পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে না, এটা বলা হয়। এবং তাদের যে সম্পর্ক বলুন, তার কথাবার্তাগুলো কিন্তু তারা মেনে চলে না, তার পিতার কথাবার্তা। এবং কোনো কোনো সময় দেখবেন যে পিতার উন্নতিতে পুত্রের অবনতি হয় বা পুত্রের উন্নতিতে পিতার উন্নতি হয়। এই অবনতি উন্নতি এরকম একটা কিন্তু জায়গায় তারা থাকে। তাহলে এইগুলো যাদের আছে বর্তমানে, তারা এই মকর সংক্রান্তির দিনটাকে বিশেষভাবে বেশ কিছু ক্রিয়া রয়েছে বলবো প্রত্যেকের। তাছাড়াও যাদের শনির সাড়ে সাথী বা শনির দশা চলছে, শনির নেগেটিভ কোনো প্রভাব আপনি পাচ্ছেন বা কারোর ক্ষেত্রে মান সম্মান অপমানিত হওয়া বা আইনি সমস্যায় জড়িয়ে আছেন বা অর্থহানি হচ্ছে, তাদের জন্য কিন্তু এই মকর সংক্রান্তির এই নির্দিষ্ট দিনটা খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। কি করবেন তাদের জন্য বলবো, করণীয় কিছু পন্থা বলবো, সেটা করবেন, করলে ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট দিনটা যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার ওই অশুভ যে যোগগুলো রয়েছে অনেকটা কিন্তু বেরোতে পারবেন। আমি বারবার বলি, এই যে মকর সংক্রান্তির এবং পরবর্তীতে রবি গ্রহটা একটা মাস মকর রাশিতে অবস্থান করবে এবং এই এক মাসের মধ্যে বিভিন্ন যোগ রয়েছে, যে যোগে তার এই 20 যোগ, অ্যাকচুয়ালি এটা 20 যোগ রবি শনির 20 যোগ বলা হয়। যাদের জন্মছকে শনি এবং রবি একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে গিয়ে অবস্থান করছে বা যাদের অর্থহানি হচ্ছে বা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাপিত দোষ হয়ে আছে, যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ হয়ে আছে, সবার জন্য কিন্তু এই মকর সংক্রান্তি বা এই বলবো যে পরবর্তী যে একটা মাস রয়েছে, সমস্ত মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কিছু মেনে চললে ভালো হবে এবং তার প্রতিকার প্রতিবিধানেরও একটা শুভ সময় রয়েছে, সেগুলো যদি পড়েন করে নেবেন। এবং কি করবেন, প্রথম অবস্থায় যাদের এই ধরনের সমস্যা আছে, অর্থাৎ শনি কানেক্টেড, শনি কোনো উইকনেস, শনি কোনো গেল সমস্যা, শনির দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে সেই সকল জাতক জাতিকার অধঃপতন তৈরি হচ্ছে বা খারাপ জায়গা তৈরি হচ্ছে। কারণ শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি ন্যায় বিচারক। সুতরাং আপনি যদি কোনো রকমের অন্যায় করে থাকেন আপনাকে কিন্তু সাজা সে দেবেই, এবং সেই সাজা অনেকে কি করে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না। তার দেখা গেল তার খুব হাতের জিনিসগুলো সে কেড়ে নিতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়।
তাহলে সেই ক্ষেত্রে তাদের বলবো যে এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করুন। আপনার কাছাকাছি যদি গঙ্গা বক্ষ থাকে বা গঙ্গা প্রবাহিত হয় সেই গঙ্গার প্রবাহিত জলে আপনি গিয়ে ভোরবেলা সূর্য উদিত হওয়ার আগে বা ভোরবেলা গিয়ে স্নান করে আসুন, এবং স্নান করে আসলে সেখান থেকে আপনি পুণ্য অর্জন করবেন। কারণ এই যে যোগগুলো বললাম সব যোগই কিন্তু আপনার আগের জন্মের কর্মফল, আপনার কর্মফলের সাজা আপনাকে দিচ্ছে সেই শনি গ্রহ। এবং এই বছরটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমি বারবার বলি, কারণ এই বছরটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ এটা শনির বছর, অর্থাৎ শনির বছর বলতে যে সংখ্যাতত্ত্বর যে বিচার আসছে 2024, সেটা সংখ্যাতত্ত্বর দিক দিয়ে 8 সংখ্যা আসছে, এবং 8কে ইন্ডিকেশন করা হয় সংখ্যাতত্ত্বের দিক দিয়ে শনি গ্রহকে। সেই জন্য এই বছরটা আপনারা যারা পারবেন গঙ্গায় স্নান করুন, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আচারে এবং শুদ্ধ মন্ত্র উচ্চারণে, সূর্য মন্ত্র উচ্চারণে, সূর্যদেবের মন্ত্র উচ্চারণে করে আপনি গঙ্গা স্নান করুন, এবং মা গঙ্গাকে বলুন আমার যত পাপ তুমি ধুয়ে নাও। আপনি এটা বললেই হবে, যদি পারেন করবেন, ভালো ফল পাবেন এই নির্দিষ্ট দিনটা। যাদের ক্ষেত্রে গঙ্গা বক্ষ থেকে অনেক দূরে, অর্থাৎ গঙ্গার থেকে অনেক দূরবর্তী জায়গায় থাকেন, কি করবেন, গঙ্গার জল পাওয়া যায়, আপনি সংগ্রহ করে নিয়ে আপনার স্নানের জলের সঙ্গে মিশিয়ে ওই জল দিয়ে স্নান করবেন লাস্টে। আর যদি না পারেন তাহলে যদি পরিমাপে যদি একটু বেশি নিয়ে যেতে পারেন তাহলে লাস্টে যে স্নানটা করবেন ওই অল্প যে জলটুকুই পাবেন সেটাই মাথায় ঢেলে নেবেন, তাতে আপনার মনস্পূর্ণ হবে মনস্কামনা। এবং তার মধ্যে যদি পারেন অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে নেবেন 1 চিমটি, তাতে আরও শুভ ফল পাবেন। এটা বললাম যাদের ক্ষেত্রে এই যোগগুলো আছে, আরও অন্যান্য অনেক কিছু কানেকশন রয়েছে, সেগুলো বলবো। এরপরে আপনি ওই গঙ্গার বক্ষ থেকে উঠে এসে আপনি দুস্থ মানুষ যেগুলো দেখবেন, দুস্থ মানুষ দেখলে আতপ চাল এবং তার সঙ্গে সঙ্গে তিল দান করবেন, সর্ষের তেল বা তিলের তেল দান করবেন। এবং ওই নির্দিষ্ট দিনে কেন বললাম, কারণ তিলকে ইন্ডিকেশন করে কিন্তু শনি গ্রহ, সেই জন্য তিল আপনি গোটা তিল দান করতে পারেন, আতপ চাল দান করতে পারেন, জুতো ওই নির্দিষ্ট দিনে জুতো বা চপ্পল কাউকে দান করতে পারেন। আপনার আগামী দিনে শুভত্ব তৈরি হবে, আপনার যে জায়গাগুলো আছে সেগুলো ওই নেগেটিভ এনার্জিগুলো কেটে যাবে। ওই নির্দিষ্ট দিনে কুকুরকে খাওয়াবেন বা কোনো কুকুরের জন্য খাবার দিয়ে দেবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। বা আপনি আপনার গৃহে যদি থাকে তাহলে ওই দিনের জন্য তার খাবারটা নিয়ে আসুন, দেখবেন আপনার আগামী দিনে কিন্তু আপনার বাধা বিপত্তি সেগুলো কেটে যাবে, শারীরিক সমস্যা কেটে যাবে, বাবা মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে ছেলের বা মেয়ের যে সম্পর্ক জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে এই নির্দিষ্ট দিন, এই মকর সংক্রান্তি। এই জন্য এই মকর সংক্রান্তিটা এতটাই গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য বলা হয় ওই নির্দিষ্ট দিনে গঙ্গা স্নান করলে শুদ্ধতা আসে। কোনো বয়োজ্যেষ্ঠ কোনো বয়স্ক কোনো মানুষ যদি দেখেন তাদেরকে উপকার করুন। কী দিয়ে করবেন, আপনি কম্বল তাকে দিন। এই কম্বল দেয়া এটা খুব গুরুত্বপূর্ণ এই নির্দিষ্ট তিথিতে। যদি আপনি ওই কম্বলটা অবশ্যই দেবেন, কালো এবং সাদা ডোরা কাটা যদি থাকে তাহলে আরও গুরুত্বপূর্ণ হবে। এবং সেক্ষেত্রে যদি কেতুর সঙ্গে যাদের ক্ষেত্রে এই নির্দিষ্ট দেখা গেল সাধু সর্পযোগ হয়ে আছে, তার ক্ষেত্রে অনেক সময় সন্তান আসে না, কারোর ক্ষেত্রে দেখা গেল কেউ তাকে কোনো রকমের খারাপ ক্রিয়া করে দিয়েছে, নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে গেছে, তাদের জন্য বলবো যে এই নির্দিষ্ট তিথিতে কোনো বয়স্ক মানুষ, দুস্থ মানুষ যাদেরকে পাবেন এবং তারা যদি আনন্দের সঙ্গে সেগুলো গ্রহণ করে তাহলেই তাদেরকে দিয়ে আপনার উপকার হবে। যদি আনন্দের সঙ্গে যদি গ্রহণ না করে, দিয়ে যাচ্ছেন মানে রেখে দিল, এতে আপনার কোনো উপকার নেই। সেই জন্য বয়স্ক কোনো মানুষ দেখবেন বা দুস্থ কোনো মানুষ দেখবেন, তাদের হাতে আপনি আপনার ওই কম্বলটা দেবেন এবং অল্প পরিমাণে খাবার দেবেন।
দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। সেখানে আপনি আপনার নিজের মতো করে আপনার যে সমস্যাটা বলবেন, এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই নির্দিষ্ট তিথিটা, এইটা কিন্তু বছরে একবার আসে, এটাকে কাজে লাগান, দেখবেন ভালো ফল পাচ্ছেন। এই নির্দিষ্ট দিনে পাখিকে খাওয়ান, কাকের উদ্দেশ্যে আপনি খাবার দিন, বা পাখিদের জন্য কোনো দানা শস্য জাতীয় খাবার ছড়িয়ে দিন। তাতে আপনার জীবনের কেরিয়ার ডেভেলপ হবে, আপনার উন্নতির শিখরে উঠে যাবেন আপনি। এই নির্দিষ্ট দিন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের সঙ্গে কানেকশন আছে। আমি প্রত্যেকটা যে আইটেমগুলো বলেছি, যেগুলো দান করার জন্য বা যে দেওয়ার জন্য, প্রত্যেকটা জানবেন যে গ্রহ নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। সেই জন্য এই মকর সংক্রান্তি বছরে একবার আসে, এটাকে কাজে লাগান। আর আপনার জন্মছকে যদি কোনো খারাপ জায়গা থাকে, তার পার্মানেন্ট সলিউশন যেটা চাই, পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান, সেটা অবশ্যই করিয়ে নেবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আমি কোন চেম্বারে কখন বসি ডিটেলস আপনাকে জানাবে। তবুও চেম্বারগুলো বলে দিই, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবারের দিন কিন্তু 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার কাঁচরাপাড়া। সেকেন্ড হচ্ছে সোমবারের দিন চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর স্টেশনের কাছে। এবং ওই নির্দিষ্ট দিনে অর্থাৎ সোমবারেই কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে, সেটা হচ্ছে শ্রীরামপুর, একদম ওটাও স্টেশনের কাছে। আর বুধবার আর মঙ্গলবারের চেম্বার রয়েছে কালীঘাটে চেম্বার, কালীঘাট লেক মলের পিছনে চেম্বার রয়েছে মঙ্গলবার সন্ধ্যাবেলা। বুধবার আর শনিবার করে বাইরের চেম্বার রয়েছে। কখনো আপনারা পাবেন বর্ধমান, কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়িতে। এবং এই নির্দিষ্ট দিনে, এই আগামী কিন্তু 24 তারিখে পাবেন আমাকে কিন্তু বহরমপুরের চেম্বারে। আর 27 তারিখে কিন্তু আমি থাকছি বর্ধমানের চেম্বারে। যারা মনে করছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার করে চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার, কলেজিয়েট স্কুলের অপোজিটে চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার। এছাড়াও কিন্তু হাওড়াতে চেম্বার পাবেন, হাওড়া ময়দানে খুব তাড়াতাড়ি আমরা বসবো এবং সেখানে চেম্বার রয়েছে। এবং প্রত্যেক বৃহস্পতিবার যেমন বললাম, শুক্রবারের দিন চেম্বার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। এই হচ্ছে চেম্বারের শিডিউল। যদি মনে করেন দেখাবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। কারণ আমাদের গ্রহদোষ আমাদের জীবনের অনেক কিছুর অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বাধা দেয়। কারণ আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন। তারা কিভাবে সহযোগিতা করছে গ্রহ নক্ষত্র, সেটাই আপনাকে কিন্তু গ্রহণ করতে বাধ্য করছে এবং আপনি সেইভাবে ভুগছেন। এবং তাছাড়াও দেখা যাচ্ছে কোনো কোনো সময় হিংসা কারণে বা গুপ্ত শত্রুতার কারণে আপনার জীবনের অনেক কিছু, অনেক জীবনের উন্নতির স্রোত বিঘ্ন করে দিচ্ছে। সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাই দেওয়া হয় এবং সঠিকভাবে দেওয়া হয়, এবং তার কারণে মানুষ এতটা উপকৃত। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, একদম সময় নেই। সকলে ভালো থাকবেন এবং এই মকর সংক্রান্তিটা, এই নির্দিষ্ট দিনটাকে নিজেরা খুব আনন্দে থাকুন, নিজেরা উপভোগ করুন এবং যে ক্রিয়াগুলো বললাম মেনে চলুন, ভালো ফল পাবেন। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী।